পাহাড়ি নদী আর সমুদ্রের গল্প বলি। এক পাহাড়ি নদী ছিল যে সারা বছরই কম বেশি শুকনো থাকতো। এবছর হঠাৎ অতিবৃষ্টিতে পাহাড়ের সমস্ত জল গড়িয়ে এসে সেই নদী কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং উপচে যাচ্ছে। তার ফলে তার তর্জন গর্জন বৃদ্ধি পেয়েছে এবং নিজের এই রূপ দেখে এত অহংকারী হয়ে গেছে, সে আশেপাশে থাকা বাড়ি গাছকে একের পর এক উপড়ে চলেছে এবং মনের আনন্দে চিৎকার করে বলতে শুরু করেছে সবাইকে, দেখো দেখো আমার কত শক্তি, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী নদী, আমার কাছে কারুর ক্ষমতাই পর্যাপ্ত নয়, আমি সবার ঊর্ধ্বে, আমার কাছে কেউ টিকতে পারবে না। এইভাবে তর্জন গর্জন করতে করতে সে সামনে সমুদ্রের কাছে পৌঁছে গেছে। সমুদ্রকে যেয়ে বলছে, দেখো আমার কত শক্তি, আমার কত গর্জন, তুমি এত বিশাল জলরাশি হয়েও তোমার কোনো শব্দ নেই, তুমি শান্ত, তুমি একটা মৃত জলরাশি। তখন সমুদ্র হেসে বলছে, তোমার এই জল তো তোমার নিজের নয়, এটা বর্ষায় বৃষ্টির দান, তোমার গভীরতা কম বলে তুমি অল্প জলেই উপচে পড়েছো এবং তর্জন গর্জন শুরু করেছো, কিন্তু আমার মধ্যে যদি তোমার মতো হাজারো নদী এসে মেশে তবু আমি এইরকমই শান্ত স্থির থাকি। নদী তো তখন শুনবে কেন সে কথা? নদী ওই কথা শুনে বলছে, তোমার ক্ষমতা নেই সেটা স্বীকার করো, আমার এই তর্জন গর্জন দেখো, আমার কাছে কেউ টিকতেই পারছে না, আমার আশেপাশে সমস্ত বাড়িকে আমার বুকে নিয়ে আমি বয়ে চলেছি, আমার কত ক্ষমতা। এই বলে সে হাসতে হাসতে সমুদ্রের বুকেই মিলিয়ে গেল। এরপর বর্ষা শেষ হলো, নদীর সেই তর্জন গর্জন আস্তে আস্তে শান্ত হয়ে গেল। আরও কিছুদিন গেল, নদীর জল কমতে শুরু করছে এবং কয়েক মাস পরে নদী সম্পূর্ণ শুকিয়ে গিয়ে বালু চরে পরিণত হলো এবং আরও কিছুদিন পরে সেটা শুধু সেই কাশফুলের বনে পরিণত হয়ে গেল। তখন আর নদীর কোনো অস্তিত্বই রইল না। আমাদের জীবনেও দেখবেন, আমাদের আশেপাশে, আমাদের সংসারে, সমাজে যেসব ব্যক্তিদের গভীরতা কম, তারা অল্প কিছু প্রাপ্ত করলেই, অল্প সম্পদ বা পদ প্রতিষ্ঠা পেলেই তখন তারা সেগুলো অহংকার হয়ে উপচে পড়ে। তখন পাশাপাশি সৎ বা পাশের মানুষকে সে আর সম্মান করা তো দূরের কথা, সে অহংকারে মত্ত হয়ে তাদেরকে বারবার অপমান করতে থাকে। সে ভুলে যায় যে আমি কি ছিলাম বা সামনের জন কে। তার কাছে তখন সেই পদ প্রতিষ্ঠা সম্মান মনে হয় সব থেকে বড়, পৃথিবীর সেই সব থেকে বড়। কিন্তু যেসব ব্যক্তি জ্ঞান এবং পাত্রতা গভীর, তাদের কাছে যতই অর্থ আসুক বা পদ প্রতিষ্ঠা আসুক, তারা কিন্তু সেই সমুদ্রের মতো স্থির এবং শান্ত। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রেও যখন রাহুর দ্বারা আমাদের জীবনে কোনো আগমন ঘটে, তখন মানুষ এরকমই উদ্ধত্ত অহংকারী হয়ে ওঠে, সে কোনটা ঠিক কোনটা ভুল ভুলে যায়। এবং রাহুর দ্বারা যখন কোনো আগমন হয় তখন সেটা খুব হঠাৎ করেই হয় এবং হঠাৎ করে হওয়ার কারণে মানুষের মধ্যে যে অহংকার তৈরি হয়, যা সেটাই আবার তার আশীর্বাদ নয়, পতনের মূল কারণ হয়ে যায়। এবং যেমন খুব তাড়াতাড়ি আসে, খুব দ্রুতই তার পতন হয়ে যায়। কিন্তু আমাদের জীবনে যখন বৃহস্পতির দ্বারা কোনো সম্পদ আসে বা বৃহস্পতির কৃপাতে আমাদের জীবন যখন কৃপাধন্য হয়, তখন কিন্তু আমরা বিনয়ী হয়ে যাই। আমাদের কাছে যে প্রাপ্ত বস্তু আসে সেটা দীর্ঘস্থায়ী হয় এবং আমরাও প্রত্যেকটা মানুষকে, মানে যত আমাদের কাছে আসতে থাকে সম্পদ, তখন আমরা আরও বিনয়ী হতে থাকি, আমরা আরও সাধারণ হয়ে যেতে থাকি। কাজেই আপনার কাছেও যদি পদ প্রতিষ্ঠা অর্থ আসে, অহংকারী না হয়ে নিজেকে আরও বিনয়ী করে তুলুন, দেখুন তা দীর্ঘস্থায়ী হবে।